সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটি মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সস্ত্রীক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন বাবু জানান, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র, সে 2017 সালে পাস আউট। বর্তমানে পাঁশকুড়া এক পিতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচ হিসেবে পরিষেবা দিয়ে চলেছে। আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু এখন খায়। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছে বলে ইঙ্গিতে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দ্বিতীয় দিনেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রায়গঞ্জ মেডিকেলে। আরজি কর কাণ্ডে এদিনও ন্যায্য বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। যতদিন না পর্যন্ত আরজি কর কাণ্ডে জড়িতরা ধরা পড়ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জানান চিকিৎসকেরা। পাশাপাশি রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে জানান তারা। রায়গঞ্জ মেডিকেলের ধর্ণাকারীদের পাশে দাঁড়ালো মেডিকেল কর্তৃপক্ষ। ইমার্জেন্সির সামনে ধর্ণাস্থলে গিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জারি রাখার বার্তা দিলেন মেডিকেলের প্রিন্সিপাল এমএসভিপি সহ প্রশাসনিক কর্তারা। রায়গঞ্জ মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি আন্দোলনকারীদের সাথে দেখা করে বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন জারি রাখতে পারেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কেউ ডিউটি করতেও বাধ্য করবে না বলে জানান মেডিকেলের প্রশাসনিক কর্তারা। অন্যদিকে মেডিকেলের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিকদের পাশে পেয়ে খুশি আন্দোলনকারীরা। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলে জানান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আরজি করের চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করল রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা। মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে রায়গঞ্জের ঘড়ি মোড় পর্যন্ত এই মিছিলে তাদের সঙ্গে পা মেলান সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। তাদের দাবি, একদিকে যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায় তাদের সঙ্গে এই ধরনের পাশবিক ঘটনার পূর্ণ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে বারে বারে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা নির্যাতিত হচ্ছেন বলে ধিক্কার জানান তারা। যদিও তদন্তে নেমে প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তাই দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি তোলেন তারা। ইতিমধ্যে এই বিষয়ে সিবিআই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে সাধুবাদ জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা জানান, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই প্রতিবাদ মিছিলে দলমত নির্বিশেষে সকল নাগরিককে পা মেলাতে দেখা যায়। গত 13 জুলাই রায়গঞ্জে এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির ঘটনা নজরে আসে আমাদের। মঙ্গলবার এই ঘটনায় মূল অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বনাথ বর্মন, বাড়ি রায়গঞ্জের তুলসীতলা এলাকায়। এদিন ধৃতকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 13 জুলাই রায়গঞ্জের নার্সিংহোমে কর্মরত এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। থানায় অভিযোগ দায়ের হলেও ঘটনার 1 মাস পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় নির্যাতিতা মহিলা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে রায়গঞ্জ শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা নিয়ে রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, মহিলা চিকিৎসকের
গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্তকে সিজিএম আদালতে পেশ করা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তরফে টিআই প্যারেডের যে আবেদন করা হয়েছিল তারও অনুমতি দিয়েছেন বিচারক। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গণ আন্দোলনের নামে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নিগ্রহের অভিযোগ তুলে সরব হলো উত্তর দিনাজপুর হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে কর্ণজোড়া ডিএম অফিস পর্যন্ত এই মিছিল যায়। এরপর জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের সদস্যরা। তারা জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই স্মারকলিপি প্রেরণ করেন। তাদের মূল দাবি, ভারত সরকার অবিলম্বে পার্শ্ববর্তী দেশের ওপর কূটনৈতিক কৌশল অবলম্বন করে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করুক। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তেরঙ্গা অভিযানকে সফল করতে বাইক র্যালি অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উদ্যোগে মঙ্গলবার বিকেলে হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাব ময়দান থেকে এই বাইক র্যালি শুরু হয়। এই বাইক র্যালিতে বহু মানুষের পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি কাউন্সিলরদের অনেকেই অংশগ্রহণ করেছিল। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই বাইক র্যালি। যানজট সমস্যা রায়গঞ্জবাসীর কাছে এক দীর্ঘকালীন সমস্যা। এই সমস্যার মূল কারণ শহর মধ্যস্থ রায়গঞ্জের পৌর বাস স্ট্যান্ড। একদিকে রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং, অন্যদিকে সেন্ট্রাল মার্কেট এবং স্টেশন বাজারের ভিড়। তার উপর সারাদিন ধরে বিভিন্ন রুটের বেসরকারি বাস, অটো বা টোটোর চাপে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এবার এই সমস্যার সমাধানে উদ্যোগী হলো প্রশাসন। সহযোগিতায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। জেলা প্রশাসনের কাছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রস্তাব দেন পৌর বাস স্ট্যান্ডকে শহরের মাঝখান থেকে সরিয়ে শিলিগুড়ি মোড় সংলগ্ন পূর্ত দপ্তরে অব্যবহৃত জমিতে স্থানান্তরে। এই উদ্দেশ্যে রায়গঞ্জ পৌরসভা, পূর্ত দপ্তর সহ জেলা প্রশাসন ওই জমি পরিদর্শন করে। আপাতত সব পক্ষের সম্মতিতেই এই জায়গাকে বাস স্ট্যান্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। তবে বাস স্ট্যান্ড শহরের এক পাশে সরে যাওয়াতে খানিকটা অসুবিধা ভোগ করতে হতে পারে নিত্যদিনের বাস যাত্রীদের। যদিও সব প্রকল্পের কিছু সুবিধা অসুবিধা থাকবে, মত সাধারণের। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও 14ই আগস্ট রাত 11টায় প্রতিবাদ স্বরূপ পথে নামবে মেয়েরা। আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ স্বরূপ চিৎকারের পাশাপাশি রংতুলি, গান ও ভাষ্যের মধ্য দিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে রাতের শহরে হাঁটবে অগণিত নারী। রায়গঞ্জের ঘড়ি মোড়ে স্বাধীনতার মধ্যরাতে মেয়েরা রাত দখলের স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ছন্দম মঞ্চে সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা জানালেন, বিকৃত মানসিকতাকে চরম বার্তা দিতে মধ্যরাতে স্বাধীনতার শুভ মুহূর্তে আধারের রাজপথ দখল করবে নারীরা। ঘড়ি মোড়ে রাত 10:30 থেকে প্রতিবাদ স্বরূপ রংতুলির মাধ্যমে চিত্রাঙ্কন ও তারপর বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। রাত 12টায় স্বাধীনতার শুভ মুহূর্তটিতে সমাজের বাধা নিষেধের ঘেরাটোপ থেকে প্রকৃত অর্থেই স্বাধীন হবেন নারীরা। শুধু আরজিকর হাসপাতালের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই নয়, পাশাপাশি রাতে দিনে সর্বক্ষণ মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।